এই যে এখানে দুটো বাচ্চা শুয়ে রয়েছে, তার মধ্যে একটা বাচ্চাকে তো তোমরা চেনোই, ঘাপ্পুকে। আর যেই বাচ্চাটা জামা পরে শুয়ে রয়েছে তার সম্বন্ধে তো সবাই মানে এখনও আমি কাউকে বলিনি সবাইকে, তো তার বিষয়ে আজকে বলবো। এর নাম হলো, আমরা রেখেছি গুড্ডি। খুব ভালো মেয়ে। আমরা প্রথমে ভাবিনি যে ওকে আমরা বাড়িতে নিয়ে আসবো, ওকে আমি চিনতামও না। ও কোথায় থাকতো, আমার বাড়ি থেকে একটু দূরে থাকতো, আমি ওকে চিনতামও না, তো আমি যেতামও না ওই দিকটাতে। তো হঠাৎ 31শে ডিসেম্বরের দিন বিকেলে 4টে-5টা নাগাদ আমাকে ডাকতে এলো। এসে বলছে যে একটা বাচ্চার পা কেটে গেছে, দিদি একটু তোমার কাছে কোনো মলম হবে? তো আমি বলছি যে আমি না দেখে তো দিতে পারবো না কোনো ওষুধ, আমি দেখতে যাব। তো দেখতে গিয়ে দেখছি যে আমার ওই বাচ্চাটার কে পায়ে কোপ মেরে পাটা কেটে দিয়েছে। তারপরে রীতিমতো আমি তো দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছি। যতই হোক, যাকে আমি ফার্স্ট দেখি বা প্রথম দিন দেখি, এরকম ছোট বাচ্চাকে যদি একটা দেখি চোখের সামনে, তো না মানে নিজের কান্নাটা তো আর থামানো যায় না। তো আমি তো সঙ্গে সঙ্গে আমি স্নান ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে রেডি হয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম ওকে সল্টলেকে নিয়ে। ওখানে গিয়ে ওর ওটি হলো। ওটি হওয়ার পরে ওকে ভাবলাম, ডক্টর বললো রাস্তায় থাকলে বাঁচবে না, ওকে বাড়িতেই রাখতে হবে। তো সিদ্ধান্ত নিলাম যে ওকেও অ্যাডপ্ট করব। তো ওকেও রেখে দিলাম নিজেদের কাছে। ওর অনেক ট্রিটমেন্ট করার পরও মানে বাচ্চাটা এত মানে মনে জোর, ও একটা মেয়ে বাচ্চা, ওর এত মনে জোর, মানে কি বলবো, ডক্টরের ভুল নাকি ওর কপালের দোষ আমি জানি না। আর সব থেকে বড় কথা, যেটা না বললেই নয়, আমার এক বন্ধু যে আমার পাশে সব সময় থাকে, তার নামটা আমি এখন বলবো না, পরে বলবো, পরের ভিডিওতে বলবো তার নামটা। তাকে আমি যখনই যেটাই হেল্প চেয়েছি না কেন বাচ্চাদের জন্য, সব সময় তাকে আমি আমার পাশে পেয়েছি। সব সময়। হয়তো সে আমাকে সামনে এসে হেল্প করতে পারে না, কিন্তু টাকা ছাড়া তো আর এইসব সাহায্য করা যায় না। সেই বন্ধুটা আমার পাশে সব সময় থেকেছে। এই যে আমার গুড্ডির ফটোটা, মানে এত জানি না, তাকে তো মানুষ বলা যায় না যে এরকম করেছে। খুব কষ্ট সহ্য করেছে বাচ্চাটা। তোমরা সবাই ওর জন্য ভগবানের কাছে প্রে করো যেন আরো ভালো থাকে।